তার মানে কি ভেবে নিব যে আওয়ামী লীগ জামাতের পক্ষে নিছে আর জামাত আওয়ামী লীগের পক্ষে নিছে? এটা কি দুটি ভিতর ভিতরে আবারও অন্তর মিল হয়ে গেল কিনা? আমরা কিন্তু এটাতে খুব ভয়ে আছি এবং দেশবাসী কিন্তু খুব আতঙ্কে আছে এই ব্যাপারটা। কিন্তু আপনারা জানেন গত 16 বছর আমাদের দেশে একটি স্বৈরাচার সরকার ছিল। সেই স্বৈরাচার সরকারকে দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগকে জামায়াত এবং বিএনপি সহ সমান বিভিন্ন রাজনৈতিক দল যখন এই ভোট এবং নির্বাচনের দাবিতে আন্দোলন করছে এবং বিভিন্ন দাবি কিছু নিয়ে আন্দোলন করছে, এই সরকার কিন্তু কারোর কথা কান না দিয়ে তারা কিন্তু 2014, 2018, 2024 নির্বাচন সেই নির্বাচনের পর এদেশে বৃহৎ আপনাদের মতো 7 জানুয়ারি যখন বিএনপির এবং সম্ভাবনা যে আন্দোলন করেছিল, যারা সম্ভাবনা জোটগুলো 63টি রাজনৈতিক দল তাদের আন্দোলনের মুখে সাধারণ জনগণকে যখন ভোটের প্রত্যাখ্যান ডাক দিয়েছিল তখন কিন্তু সাধারণ জনগণ ভোট প্রত্যাখ্যান করেছিল এবং সরকারকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে তখন পরিদর্শন করে দেখছি ভোট কোথাও 4টা, কোথাও 5টা, কোথাও 7টা ভোট করেছে। তারপরে কিন্তু বিকালবেলা নির্বাচন কমিশনার প্রধান সিইসি প্রধান যে আউয়াল সাহেব কিন্তু স্বীকার করেছে নির্বাচন ভালো হয় না, কিন্তু ওদিন কেন সে 7% বা 4%, 5% ভোটের 40% বানানো হলো? এক। দ্বিতীয় হলো আপনারা জানেন এই যে আমরা 16 বছরের একটি আন্দোলনের একটি ফাউন্ডেশন, সরকার পতনের যে আন্দোলন ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন থেকে কিন্তু একটি বৃহৎ আন্দোলন ছাত্র জনতা ঐক্য একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলন কিন্তু ছাত্রদের একা, জনতার একা, এটা সর্বজনীন আন্দোলন ছিল। এখানে রিক্সাওয়ালা অংশগ্রহণ করছে, এখানে দিনমজুরিওয়ালা অংশগ্রহণ করছে, এখানে বৃদ্ধ অংশ হচ্ছে, ছোট বাচ্চা অংশ হচ্ছে, ছাত্র অংশ। তো একক ক্রেডিট নিচ্ছে যেভাবে এখন কিছু ছাত্র আমরা দেখতে পাচ্ছি একক ক্রেডিট নিচ্ছে তারা যে আমরা আমাদের পতনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে। না, এটা আমি একমত নয়। এইটা দীর্ঘ 17 বছর যে বিএনপি জামায়াত সহ যারা বিরোধী দল ছিল তাদের আন্দোলনের একটি স্পন দাঁড় হয়েছে, সে দাঁড়ের উপরে দাঁড়িয়ে ছাত্র এবং জনতা মিলে একটি আন্দোলন হয়েছে, সেখানে সর্বজনীন আন্দোলন হয়েছে। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, গত যে 17 বছর আন্দোলন যখন বিভিন্ন রাজনীতির নেতারা রাজনীতির দল ব্যর্থ হয়েছে, তখন যখন ছাত্ররা আন্দোলন রাখছে এর পিছিয়ে রাজনীতির দলেরা ব্যানগার্ড হয়ে এই ছাত্রদের পিছিয়ে তাদেরকে যে ব্যাগ দেওয়া এবং সামনে আগে নেওয়া, এটা কিন্তু রাজনীতির দল এবং রাজনীতির নেতাকর্মীরা এবং সমাজ বা আপনারা বলবেন যেটা হলো বুদ্ধিজীবী, এরা কিন্তু এই সমাজটা করেছে। কিন্তু এখন যদি বলে ছাত্ররা একা আন্দোলন করে এই সরকারকে পতন করেছে বা এই সরকার পতন করেছে, এটা কোনো জায়গায় আমি মনে করবো এটা ঠিক না। এবং এটাকে আওয়ামী লীগ এবং সুশীল বর্তমানে আপনার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যারা করতে এরা এখন সুশীল হয়ে গেছে, এরা সুশীল হয়ে ছাত্র এবং রাজনীতির নেতাদের ভিতরে ফাটন ধরা সৃষ্টি করছে যে এটা ছাত্রের একা আন্দোলনে সরকার পতন হয়েছে। ছাত্রদের একা আন্দোলনে কখনো সরকার পতন হয় না। আমরা এটি শিখে দেখতে পাচ্ছি স্বাধীনতার 24 যে স্বাধীনতা বিজয় হয়েছে, সে বিজয়ের ঠিক 1 মাস না যেতেই জামায়াত আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আমরা কিন্তু একটু যদি পিছিয়ে দেয়, আমি 1971 সালে যখন এই দেশ স্বাধীন হয়েছিল পাক বাহিনীর হাত থেকে, তখন কিন্তু আওয়ামী লীগ এই জামায়াতকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। আমরা কিন্তু দুটাকে একদিকে নিচ্ছি। যেমন 71 শেখ মুজিব আওয়ামী লীগ জামাতকে সাধারণ ঘোষণা করেছে, ঠিক একই কাজে আমরা দেখতে পেলাম 2024-এ জামাত আওয়ামী লীগকে সাধারণ ঘোষণা করেছে। আমরা কি তার মানে কি ভেবে নিব যে আওয়ামী লীগ জামাতের পক্ষে নিছে আর জামাত আওয়ামী লীগের পক্ষে নিছে? এটা কি দুটি ভিতর ভিতরে আবারও অন্তর মিল হয়ে গেল কিনা? আমরা কিন্তু এটাতে খুব ভয়ে আছি এবং দেশবাসী কিন্তু খুব আতঙ্কে আছে এই ব্যাপারটা। কিন্তু জামায়াত আওয়ামী লীগকে আবারও ভিতরে তারা 71 বা পরবর্তীতে আমরা 96 বা 86 এই ঘটনাকে ভিতরে তার আগে আবারও জামায়াত এবং আওয়ামী লীগ ঐক্য হলো কিনা। এক। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ, আমরা কিছু আগে আমার জামাত আমির বললো যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। যে ভারত আমার রাজনীতি নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে ভারত এদেশে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থায় দাঁড়াইছে, যে ভারত আমাদেরকে একটি দলের পক্ষে নিয়ে ডাইরেক্ট ওপেন যারা ওই দলের পক্ষে নির্বাচনী কার্যকলাপ চালাইছে, সে ভারতের পক্ষে নিয়ে কথা বলা এটি কিন্তু খুব লজ্জাজনক এবং লজ্জার বিষয় না বলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এই ভারত 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনা যখন ভারত থেকে অবস্থান নিল, তার পরপরই কিন্তু আমাদেরকে বন্যাতে পানি দিয়ে ভারত আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। কিন্তু তারপরে ভারতের পক্ষে নিয়ে কথা বলা, আমরা কিন্তু এটা জামাতের কাছে আশা করি না। এই জামাত এইভাবে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা দিবে, ভারতের সাথে বন্ধুত্ব করতে যাবে, এর জন্য ছাত্র জনতা কিন্তু আন্দোলন করে রক্ত, এই যে আমাদের প্রায় 1800-2000 লোক শহীদের বিনিময় এই দেশ 2024 স্বাধীন হয় না। এই স্বাধীনতা অর্জন করতে হলে আমি আবারও জামাতকে বলবো, আপনারা যেভাবে শহীদের রক্তের সাথে একটি বিদ্রোহী ঘোষণা করে জামাতকে আমরা সাধারণ ঘোষণা করছেন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন, এটা কিন্তু শহীদের রক্তের সাথে বিদ্রোহী ঘোষণা হবে। এবার শহীদের রক্তের সাথে যেটা আমরা একসময় বলছিলাম 34,000 জাসদ কর্মী হত্যা করার পরে
এই জাসদরা আওয়ামী লীগের সাথে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে, ঠিক একই কি আবারও আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি জামাত নির্বাচন করার প্রক্রিয়া কি করছে কিনা। যদি এটা জামাত করে থাকে, জামাত বোকার সরকার বাস করে, আগামী যে ছাত্র জনতা হেলে জামাতকে অবশ্যই বর্জন করবে এবং বর্জনের পরিস্থিতি আমরা সেদিকে দেখছি। জামাত যদি এখনো না বুঝে, জামাত যদি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে 96 এবং 86 মতন, তাহলে জামাত আগামী দিনে প্রত্যাখ্যান করবে, সাধারণ জনগণ সারা বাংলাদেশে জামাতকে প্রত্যাখ্যান করবে।